তুমি 7 ভাইয়ের নয়নমণি হতে পারো, 7 ভাইয়ের টুম্পা হতে পারো, আমার কাছে তুমি সাধারণ ছাত্রী, পড়ো নাই কেন সেইটা বলো। স্যার আমার পড়তে একদমই ভালো লাগে না। না না, এটা বললে তো হবে না। এই নয়নালার কাছে যে পড়ে কেউ ফেল করতে পারে না, সবাইকে পাস করতে হয়। তোমাকেও পাস করতে হবে, তোমাকেও পড়তে হবে। স্যার আমি পড়ে কি করব? আমি পড়ে ভালোভাবে যদি পাসও করি তাও তো আমার বিয়ে হবে না। এই পড়াশোনার সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নাই। তুমি পড়ো নাই, হাত পাতো। হাত পাতো মানে? আপনি কি আমাকে মারবেন স্যার? অবশ্যই মারবো। স্যার আমি তো স্কুলে পড়ি না, আমি ইউনিভার্সিটিতে পড়ি। ছাত্র শিক্ষকের মধ্যে ইউনিভার্সিটি কলেজ স্কুল কোনো পার্থক্য নেই। এই মারামারি বন্ধ হয়েছে বলেই গাদার সংখ্যা বেড়ে যাচ্ছে। তুমি হাত পাতো। পাতক পাতক পাতক। হ্যাঁ ভাইয়া! ওই জায়গা দিয়ে আমার আইছে। তোর এত বড় সাহস, তোর বাপের গায়ে জ্বর, তোর কত বড় সাহস, তুই আমাকে 7 ভাই টুম্পার গায়ে ব্যাগ দিয়ে ভরে দিছস। তোর মাস্টারে আমি ছুড়ে এলামো। আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন 7 ভাই টুম্পার গায়ে হাত দিব না, এর ব্যাগ দিয়ে মারবো না। আমি ওরে আর পড়াইবই না। আক্রমণ! 7 ভাইয়ের এক বোন, নাম তার টুম্পাই। ভাইয়েরা সব বলেছে বোনের হাসি যেন টুটে না কোন দিন। বিয়ে করবো না আমরা, থাকবো সবাই একসাথে। টুম্পার সুখের তরে দিও না সাজি প্রেমের মিঠে বিষেতে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। আমি তার ছলনায় ভুলবো না, কাজে নেই। গান হইছে? বস শোন, এখানে 6টা মাইয়ার ছবি আছে, এটা দেখে আমারে জানাইবি। এর আগে কইলাম তোরে 327টা মাইয়ার ছবি দেখাইলাম, কোন রকম অজুহাত দেখাবি না। একটা পছন্দ করে আমারে জানাইবি। ধর দেখ। মা, সকালবেলা ঘুম থেকে উঠা তোমার মুখটা দেখলাম, ভাবলাম আজকের দিনটা কত ভালো যাবে, সুন্দর যাবে। তা না, তুমি মাঝখান থেকে কয়টা ছবি নিয়ে আসছো। এই ছবি দেখ, ছবি দেখা একটা মেয়ে পছন্দ কর, তার সাথে তোর বিয়ে, তাই তো? মা, তোমার আমি আর কতবার বলবো যে আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে? আমি কি তোর পাশে সারা জীবন থাকবো? হ্যাঁ থাকবা, তোমার কি আমি কোথাও যাইতে দেবো মা? তুমি ছাড়া কি আমি একদিনও থাকতে পারবো? এই কোন রকম টাল্টি পাল্টি করবি না। তো সমস্যাটা কি সেটা ক। মা, আমার কাছের 7-8টা বন্ধু বিয়ে করছে, এর মধ্যে বছর না ঘুরতে 3টাই ডিভোর্স, আর বাকি যে 4টার বিয়ে এখনো আছে সেটা না থাকার মতো। আমার বন্ধুরা সকাল বিকাল বউরাতে মায়ের খেতেছে, ঝগড়া করতেছে, মানে ওদের এক একজনের সুখের পরিবার নরক হয়ে গেছে। আমি যাই না শুই না কেন বিয়েটা করবো মা? এখনকার যুগের মেয়েরা ভালো হয় না মা, তারা স্বামীর সংসার, স্বামীর পরিবারের লোকজনরে নিজের কইরা আপন করে নিতে পারে না। এখন ধরো আমি একটা মেয়ের বিয়ে করলাম, সেই মেয়ে আইসা যদি আমার সাথে বাজে ব্যবহার করে, তোমার সাথে বেয়াদবি করে, আমারটা তো আমি মাইনা নিব, কিন্তু তোমার সাথে যদি একটু বিন্দু পরিমাণ বাজে ব্যবহার করে মা, আমি তো মাইনা নিব না। আমি কন্যা তারা পাগল বানায় ফেলবো। তখন কি হবে? মেয়ে পক্ষ তোমার নামে আর আমার নামে থানায় মামলা করবে, ভালো হইব না?
শফিক, খালাম্মা, আমি ঘটক রফিক। ওই যে একটা মেয়ের ছবি দেখতে বলছিলেন, তার চাচাকে নিয়ে আসছি। আইতাছি। দেখছো, সামনে একেবারে ভুলে গেছি তোরে কইতে। ঘটকরে আইতে কইছিলাম। ঘটক একটা মায়ের ছবি দেখাইছে, আমার খুব পছন্দ হয়েছে। তাই কইছিলাম গার্জিয়ান নিয়ে আইতে, তাই নিয়ে আইছে। তুই এক কাম কর, এই কাপড়টা বদলায় একটা ভালো কাপড় পরে আয়, আমি যাই দেখি। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, আসতেছি। পলা খিচ্চা দৌড় দে, শফিক খিচ্চা দৌড় দে, খিচ্চা দৌড়। আপনি সমস্যা কি? ধাক্কা দিলেন কেন আমার বান্ধবীকে? চোখের মাথা খাইছিস তুই? আহা পিঙ্কি, তুই এইভাবে কথা বলতেছিস কেন? উনি কি ইচ্ছা করে ধাক্কা দিছে? উনি নিজেও তো পড়ে গেছে। ভাইয়া, আপনি কি ব্যথা পাইছেন? জি। কোথায় ব্যথা পাইছেন? দেখানো যাবে না। আচ্ছা, আমাকে দেখানোর দরকার নাই, কিন্তু ডাক্তার দেখান, ঠিক আছে? আপনিও তো ব্যথা পাইছেন তাই না? এত জোরে ধাক্কা দিলে তো ব্যথা পাবোই, অনেক ব্যথা পাইছি হাতে। আপনিও কিন্তু ডাক্তার দেখেন। এই, ডাক্তার দেখাবে না হাসপাতালে যাবে তোরা জিজ্ঞেস করা যাবে? তোর সমস্যা কি? তুই ধাক্কা কেন দিলি তুই সেটা বল। পিঙ্কি, তুই কিন্তু অনেক রুড ব্যবহার করতেছিস। তুই বুঝবি না, এই সমস্ত ছেলেরা এগুলাই করে, মেয়ে দেখলে ধাক্কা দিয়ে কথা বলার চেষ্টা করে। আবার দেখ, এই আপা, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি কি ইচ্ছা করে ধাক্কা দিয়েছি? আপনি যে ব্যবহার শুরু করলেন, ওনার সাথে সারাদিন থাকেন, শিখেন ওনার কাছ থেকে। উনিও তো একজন মেয়ে, ব্যথাটা তো উনি পেয়েছে। তো ওনার আচরণ দেখেন আর আপনার আচরণটা দেখেন। পৃথিবীর সব ছেলেরাই কি খারাপ? যদি পৃথিবীর সব ছেলেরাই খারাপ হয়, তাহলে তো আপনার বাপ বা আপনার ভাই তারাও খারাপ, তাই না? এই তুই আমার বাবাই নিয়ে কথা বলি কেন? তোর এত বড় সাহস কে দিছে তুই আমার বাবাই নিয়ে কথা বলিস? পিঙ্কি চল। ভাই সরি, ওইটা এমন। তোকে আমি দেখা নিব, দেখিস। চোখ মেলতেই যেন থমকে গেল সময়, হারিয়ে গেলাম ওই আখির জলে। পৃথিবীর সব রং পেয়ে গেল নতুন মাত্রা, তোমায় দেখে মনে হলো স্বপ্নের চেয়ে ভালো। ও হঠাৎ বাতাসে ভাসে এক মিষ্টি গন্ধ, বুকের ভেতর বাজে কি যেন সুর। কেন জানি ভয়ে হয় কাছাকাছি আসলে, ব্যথাটা শরীরে না, হৃদয়ে লাগছে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দাদা, আর একটু সাইপা দাও। ঠিক আছে ভাই। ছোট, ওর প্যান্ডা খোল। ওর প্যান ম্যান খোলা যাবে না। আগে মিয়া ভাই এলো। মিয়া ভাই কইছে মিয়া ভাই আর আগে কিচ্ছু করতে না। হ্যাঁ, কামরা করছে কি? মিয়া ভাই আইবো?
মিয়া ভাই এলে কি হইব তুই জানোস? হ্যাঁ তুই জানোস না কি হইব? ওর তো টুকরা টুকরা করে ফেলাইবো। হায় হায়, তুই শেষ ভাই, তুই ভাবছিলাম ওরে 2 ডোজ দিয়া ছেড়ে দিমু। মিয়া ভাই এলে আর মিয়া ভাইরে না জানা যদি আমরা কাজটা করে ফেলাই, তাহলে তো মিয়া ভাই আমাকে 3 জনের টুকরো টুকরো করে নেবো। তুই শেষ রে ভাই, আজকে তো জানাজা পড়বো ভাই। তুই শেষ, ভাই তুই শেষ। ভাই আপনি যেমনি কইতেছেন মনে হচ্ছে আজকে আমার শেষ দিন ভাই। ভাই আমার এই যে চুলদারিতে এমনি এমনি রাখছে, বাতাসে বয়স কম ভাই আমার। ভাই একটা না 5টা ইঞ্জেকশন দেন ভাই। ভাই 5টা দেন, একটা না ভাই। প্যান খুলেন ভাই, প্যান খুলেন ভাই, 5টা দেন ভাই। ভাই মিয়া ভাই আটকান ভাই। মিয়া ভাইটা কে ভাই? মিয়া ভাইরে চিনোস না? মিয়া ভাই হলে আগুন, তুফান। মিয়া ভাই আইলে আশেপাশে সব থর থরায়া কাঁপে। ভূমিকম্প হয়। মিয়া ভাই আয় বসছি। হ্যাঁ ওই যে ভাই ভাই আমি কিছু করি নাই। তোরা কিছু করস নাই, তোরা থাকতে হ্যাঁ আমগোর বোনের কেটে রিকোয়েস্ট পাড়াই আইসা জামাল কেটে রে। এটা এই যে এটা তো একটা বেড়া মানুষ। হ্যাঁ। হাই তুই একটা বেড়া মানুষ হইয়া তুই বেড়ি মানুষ সাইজে আমার বোনের রিকোয়েস্ট পাঠাইছ? হ্যাঁ তোর এত বড় সাহস? আই কাটা করতে না ভাই 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 ভাই, আমি কিছু করি নাই ভাই। তুই থাকতে এই কামটা কেন লেগে করলু? আমি তো তোমার অপেক্ষা ছিলাম, তুমি আইলে পরে করতাম। হ্যাঁ লেদার করে লেদা তোর আত্মীর মতো শরীরটা, হ্যাঁ তোর এই শরীরটা যদি তার উপরে ফালাই দিতি তাহলে তো চেটকে বত্ত হয়ে যেত। ভুলে গেছে বড় ভাই। হ্যাঁ আচ্ছা যা, তুই থাকতে এই কাজটা কেমন হইলু? ভাই আমি তো একটা গরু দেখতে ঢাকা গেছিলাম। তুই এসেছিস এক গরু দেখতে গেছিস আরেক গরু। এই কথা বলতে না। ভাই 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 ভাই, আমি কিছু করি নাই ভাই। ভাই আজকে পাড়া দিয়ে একবার পাড়া গেলেন। হ্যাঁ ভাই ভাই, আমি কিছু করি নাই ভাই। ভাই আমি কিছু করি নাই ভাই। তুই আমার বলে রিকোয়েস্ট পাড়াস? তোর আজকে কারা জানিতে সবজিটা তুইলা লবণদা কাঁচামরিচ আমাকে খেলাম আজকে আমার এটা নাস্তা। ভাই ভাই আমার আজকের মতো মাফ করে দেন। আমি আর জীবনে ফেসবুকে কোনো মাইয়ার রিকোয়েস্ট পাঠাবো না ভাই। তুই তো রিকোয়েস্ট পাঠাবি না, কিন্তু আমার বোনের অলরেডি রিকোয়েস্ট মারছস। তোর আজকে লাইতে তো তোর ছাড়তে করে ভেঙে গেলাম। হ্যাঁ ভাই তুই মাথা ঠান্ডা করো, আমি এই ঘোড়ার ইঞ্জেকশনটা আর পাচার মতো বলে দিতেছি। ভাই ভাই আমি আর জীবনে কিচ্ছু করবো না ভাই। ভাই মাফ করে দেন ভাই। ভাই আমি হাজির কর আবার কথা বল। একবারে একটা লাত্তি দিব না, একবারে ছাড়তে ছুটি ভেঙে গেলাম। একটা না 10টা পুশ করবি, 10টা ইনজেকশনে এক লগে পুশ করবি, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা লা করে লো বস। এই খানা তুই কোন গাছে লেগো? সরি বস, ধরেন। ওরে একবারে কাটতে একবারে বেড়ি বানাই দিবি, ঠিক আছে? ভাই ঠিক আছে। পরে এই ঘোড়ার ইঞ্জেকশন পিছন দিয়ে বইরা দেবো। প্যান খোলো। পাঠাইস আমি বললে শেষ পাঠাইস। আড়াইশ। ভাইয়া আপনি কি ব্যথা পাইছেন? জি। কোথায় ব্যথা পাইছেন? দেখানো যাবে না। আচ্ছা আমাকে দেখানোর দরকার নাই, কিন্তু ডাক্তার দেখান, ঠিক আছে?
আই দিলা চা দে তো একটা। আচ্ছা আমি বাসায় না থাকলে তোরা জায়গায় জায়গায় ঝামেলা লাগাই রাখোস, কারণটা কি? কি ব্যাপার, চায়ে কি চিনি দেখে দিছস না না দেখে দিছস? জি বস, হাফ চামচ। কই আমার মুখে তো চিনির কোনো স্বাদই লাগলো না। যা ভালো করে চিনি দিয়ে এক কাপ চা বানাই নিয়ে। আমি বাড়িতে না থাকলে তোরা জায়গায় জায়গায় গ্যাঞ্জাম লাগাই রাখোস, বুঝলাম না বিষয়টা। কি রে কথা কইতে গিয়া? কি কো মাইজা কই? মেঘা তো এখনো ডিউটি থেকে আসেনি। বুঝলাম, তাহলে নোয়া কই? নোয়া মেয়া ভাই শিশি খাইতেছে। কি? আচ্ছা রাঙ্গা কই তেলে? রাঙ্গা তো গেছে ওই যে ক্যারাটি ক্লাসে। আমি নোয়ারে নিয়ে বিশাল একটা টেনশনে আছি। হ্যাঁ, আমার একটা মান ইজ্জত আছে না? আমার মান ইজ্জত কি রাস্তাঘাটে খোয়া খোয়া পড়ে থাকবো? এটা কি আমি চাই? তোরা চাস? কথা হচ্ছে না, তোরা কি চাস? হ্যাঁ, এই যে নোয়া যে রাস্তায় বোতল খায়া মদ খায়া রাস্তায় মাতলামি করে, আমি যদি রাস্তায় কোনোদিন যাই, মানুষজন যদি আমারে কয় যে মিয়া ভাই আপনার ছোট ভাই তো নোয়া, হ্যাঁ তো মদ খায়া রাস্তাঘাটে মাতলামি করে, তখন আমি কি জবাব দিব? কথা বলতে গিয়া কথা বল। আমি কি করবো? আমি তো 2 দিনের লেগে একটু ঢাকার বাইরে গেছিলাম। ওই আমার বন্ধুর মুরগির একটু অসুস্থতা হয়েছে, এই জন্য একটা ইঞ্জেকশন পুশ করতে গেছিলাম। তাহলে তোর কেউ জানোস না? এই তুই জানোস? আমি জানি কি কি হয়েছে, তার কাহিনী কি? নোয়া ভাই একটা সেই আমার লেগে সেট খাইছে। কি? হ্যাঁ, এত বড় সাহস! এই বাড়িতে কোনো মেয়ের আশ্রয় নাই। হ্যাঁ, মেয়ের প্রেমে পড়ছে মানে? এটা তো কোনোদিনই হইতে দিব না। এই তোরা কি ওরা দেখে রাখোস না? তোরা দেখে রাখার পরেও কে লেগে ওই মেয়ে প্রেমে পড়লো? আমি তো কিছু জানি না। তুই জানবি করতে? তুই জানবি করতে? তুই হাজার হাজার পশু পাখির ইঞ্জেকশন দিস, তুই নোয়ার একটা ইঞ্জেকশন দিতে বললি না আজ পর্যন্ত? পাড়ার ঘরে পাড় একটা চোর দিব। দাঁড়া না, দাঁড়া করতে বেরো। আমি কোনো কিছু করি নাই। তুই কিছু করস নাই? হ্যাঁ, সে অনেকক্ষণ প্রশ্নের জবাব দিছে, তখন তুই আমার অনেক জবাব দিয়ে করবি, ঠিক আছে? আমি কি জবাব দিয়ে করবো? তোর নামেও কমপ্লেন আছে আমার কাছে। তুই নাকি আবুল্লার মেয়ের পিছনে ঘুরস। হ্যাঁ, কথা করতে গেলে গা কথা কও। হ্যাঁ? খবরদার কোনোদিন কোনো মেয়ের পিছনে যাওয়া যাবে না। যদি কোনোদিন যাস তাইলে একবার পাড়া মেরে পাড়া গেলে এলেন যাবে না, বাইরে হইতেছি। এই দড়ি চল। আর কত খাবি? একটু কমায় খা। খাইতে খাইতে তো দুনিয়াটারই খাইতেছস। কমায় খাইলে বেশি দিন বাঁচবি, আর যেমনে খাইতেছস কিছুদিনের ভিতরে মরে যাবি গা। আমাকে দাদা আছিল, দাদাই তোর মতো খাইতে বেশি, কিন্তু পাততে পাততে মরে গেছে। বুঝছস কি কইছি? হ্যাঁ, কানে দিয়ে গেছে। হ্যাঁ, আহারে এক পাত দিতেছে, একবারে পুরো এলাকা ছাড়কাট করে দেব। হ্যাঁ, শান্তি মতনে মনে করছি আজকে রাত্রে ঘুমাবো, কিন্তু হ্যাঁ গো যাই ঝামেলা শেষ করতে করতে আমার মাথাটা আবার পেন হয়ে গেছে। এই আপনি চুলে তো বড়, কেন চুল কাটেন না? এত কষ্ট করে চুল আজকে চুল কাটার জন্য নাকি? হ্যাঁ, আপনার চুল তো আমার চুলের থেকেও বড়, মেয়েদের মতন লাগে। আরে চুল বড় রাখতে ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ, শুনেন বাদ দেন, আপনার ঠিক অনেকটা হাই দেন। এই পাগল নাকি আপনি? আমি আপনাকে কেন হাই দিতে যাবো? আরে আপনার বান্ধবীর সাথে আমার বন্ধুত্ব প্রেম হয়ে গেছে, এবার আপনার সাথে আমার একটু হলে সমস্যা। আইসে বুড়া হয়ে গেছে গা, চুল টুল পাইকে গেছে গা, আইসে আমার সাথে প্রেম করতে। সাহস কত বড়! আমি আগেই বুঝছি ফ্যাশন সম্পর্কে আপনার ধারণা অনেক কম। এই চুপ থাকেন, সবিক ভাই কই? সবিক ভাই ডাকেন, দেন ডাক দেন। এই আপনার নাম জানো কি? পিঙ্কি না? শোনেন পিঙ্কি, আপনি আমার নিয়ে কি গবেষণা করেন, কি ভাবেন, কি চিন্তা করেন, এটা আমার দেখার বিষয় না। কিন্তু আমি এখন যে তথ্যটা বলবো সেটা একটু ঠান্ডা মাথায় মাথার মধ্যে ঢুকে রাখবেন। আপনার বান্ধবী আছে না টুম্পা, যে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছিল, আমি তার ভালোবাসি, আমি তার বিয়ে করব। মানে খাঁটি
চন্দন ময়শ্চারাইজার জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ রূপচর্চায় আভিজাত্য। আমার কাছে আইছে হ্যাঁ তুমি পশু ডাক্তার না, ওর বিলাই সমস্যা খায় না। খায় না? কিলিকা খায় না? মানে হয়েছে কি, ওর বিলাই আর দুইটা বিলাইয়ের লগে প্রেম করে। এখন ওই দুই বিলাই একজন আরেকজনের কথা জানে গেছে, এটা বিশাল ঝগড়া লাগছে। এখন ওরা কইতেছে যে কোনো একটা লগে থাকতে হইব, আর ওর বিলাই কইতেছে আমি কোনোটার লগে থাকবো না। এই কথা ঝগড়া লাগে না খাই আছে। শুনেন শুনেন, আমি কিন্তু বিকাল 3টা থেকে অপেক্ষা করব। আপনি যতক্ষণ দেরি করবেন আমি ততক্ষণ দাঁড়ায় থাকবো। আর যদি আপনি না আসেন তাহলে কিন্তু আমি কালকে রাতে আবার আসবো এবং 7 ভাই সহ বসবো। আপনি যদি চান যে আপনি 7 ভাই সহ আমার সাথে মিট করবেন, আমার সাথে কথা বলবেন, তাইলে আমার কোনো আপত্তি নাই। সমস্যাটা আপনার হবে, আপনি কিন্তু চিন্তা করেন। ঠিক বিকাল 5টা। এই তুই জানি কি করস? ওই যে কি জানি কই যা ফু ফু কুংফু কারাতে করি। কুংফু ক্যারাটি করস, ভালো কথা। কুংফু ক্যারাটি কইরা ওরে মাইরা জায়গায় জায়গায় হাত পা হয়ে পড়ে ভেঙে দি, ভেঙে ঘরে ফেলে দেয়। 7 ভাইয়ের এক বোন, নাম তার টুং